হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা তোমাদের শেখাবো, একটা হচ্ছে ফেসিয়াল প্যাক শেখাবো, আর যেটা মাখলে কিন্তু তোমাদের মুখের স্কিনের জেল্লা দ্বিগুণ হয়ে যাবে। তো গরমকালে সবার সমস্যা থাকে যে কি করে আমাদের মুখটাকে ঠিক রাখবো, কি করে ট্যান দূর করব, কি করে পলিউশন থেকে মুখটাকে বাঁচাবো। সেইটার জন্য আজকে আমি একটা তোমাদের দ্বারা খুব সুন্দর একটা ফেসিয়াল প্যাক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পুরো ঘরোয়া পদ্ধতিতে। যে ফেসিয়াল প্যাকটা বানাবো সেটা হচ্ছে দইয়ের ফেসিয়াল প্যাক। 3টে স্টেপ আছে, অবশ্যই 3টে স্টেপ তোমরা ফলো করবে। আর যে কোনো ফেসিয়ালে দেখবে 3টে করে স্টেপ থাকে। তো যেটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেটা হচ্ছে টক দই। তোমাদের বাড়িতে অবশ্যই টক দই থাকবে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি প্রথম স্টেপটা তোমরা একটু দেখে নাও। তো এখানে দেখো, এখানে আমি ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ক্লিনজার করব, সেই কারণে এখানে আমি কিন্তু টক দই নিয়ে নিয়েছি। আর টক দই স্কিনের জন্য খুবই ভালো, সেটা তোমরা সবাই জানো। আর টক দইয়ের মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই কারণে কিন্তু আমাদের মুখ থেকে যত ধুলো ময়লা সব দূর করে, আর মুখটাকে কিন্তু খুব উজ্জ্বল করতে সাহায্য করে। আর গরমকালে কিন্তু টক দই আমাদের মুখে মাখলে এমনিতেই খুব ভালো হয়। আর এরপর দিচ্ছি গোলাপ জল, আর গোলাপ জল আর টক দই একসঙ্গে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে কিন্তু ক্লিনজারটা তৈরি করব পুরো ঘরোয়া পদ্ধতিতে। আর ঘরের ঘরের জিনিস নিয়ে আমি এইগুলো সব করছি। চলো তাহলে এবার মাখি। এই ক্লিনজারটা আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম স্টেপ, অবশ্যই তোমরা এই ক্লিনজারটা করবে। তো চলো, এখানে আমি নিলাম, নিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, দেখে নাও। এটা কিন্তু ভালো করে র্যাপ করতে হবে, আর 1 মিনিটের মতন করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আমার মুখের মধ্যে। তো এটা সুন্দরভাবে মাসাজ করতে হবে, হালকা হাতে, খুব জোরে জোরে করবে না। আর এই ক্লিনজারটা তো অবশ্যই প্রয়োজন, কারণ তো যে কোনো ফেসিয়াল করতে গেলে বা যে কোনো মুখে ফেস প্যাক লাগাতে গেলে কিন্তু এই ক্লিনজারটা করতেই হয়। তোমরা দেখবে আস্তে আস্তে যখন এটা করবে 1 মিনিটের মতন, তখন দেখবে দইটা কিন্তু হালকা একটু কালচে ভাব চলে এসেছে। কারণ হচ্ছে মুখ থেকে যত ময়লা সব কিন্তু দূর হয়ে যাচ্ছে, তখনই বুঝবে তোমাদের ক্লিনজারটা ভালো করে হয়ে গেছে। তো আমি এখানে ভালো করে হালকা হাতে 1 মিনিটের মতন এটা ভালো করে আমি এটা পরিষ্কার করে নেবো। আর টক দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, যার ফলে কিন্তু আমাদের মুখ থেকে যত ধুলো ময়লা সব দূর করে। আর যে কোনো অয়েলি স্কিন বলো, আর নর্মাল স্কিন বলো, আর ড্রাই স্কিন বলো, যে কোনো স্কিনের জন্য টক দই কিন্তু খুবই উপকারী। টক দই যেরকম গরমকালে খেলে আমাদের পেট ঠান্ডা করে, সেই রকম কিন্তু মুখে লাগালে কিন্তু তোমাদের সব রকম সমস্যা থেকে দূর করবে। আমার কিন্তু এখানে দেখো 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে এটা পরিষ্কার, একটা সুন্দর একটা তোয়ালে নিয়ে আর একটু ভিজিয়ে নিয়েছি। আর এটা ভালো করে আমি এটা পরিষ্কার করে নেব। মুখটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এবার চলো সেকেন্ড স্টেপটার দিকে যাই। তো চলো, এখানে আমি সেকেন্ড স্টেপটা শুরু করছি। তো এখানে আমি নিয়েছি, দেখো এখানে আমি টক দই নিয়েছি। টক দই আমি দেব, আর তার সাথে দেব কিন্তু চিনি। এই চিনির সাথেই কিন্তু আমি স্ক্রাবটা তৈরি করব। আর এই যাদের চিনির দানাগুলো অল্প একটু বড় থাকবে, তারা কিন্তু অল্প একটু গুঁড়িয়ে নেবে, পুরো পাউডার করবে না, অর্ধেকটা করে গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। কারণ বেশি বড় হলে তাহলে আমাদের স্ক্রাব করতে খুব অসুবিধা হবে। সেই কারণেই কিন্তু আমি এখানে দেখো, এখানে আমি অল্প একটুখানি গুঁড়িয়ে নিয়েছিলাম জাস্ট। আর এই দুটো একসঙ্গে মিশিয়ে নেব, আর তারপরে কিন্তু মুখের মধ্যে স্ক্রাব করব। আমাদের এখানে সেকেন্ড স্টেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে স্ক্রাব, এটা হচ্ছে ন্যাচারাল স্ক্রাব। এটা কিন্তু ভালো করে মুখের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতন এটা স্ক্রাব করতে হবে, আর খুব হালকা হাতে কিন্তু এটা করতে হবে। আর এটা যত ভালো করবে তোমাদের মুখ থেকে কিন্তু ততই নোংরা, ডেড স্কিন, আর তোমাদের যে লোমকূপগুলো একটু বড় হয়ে গেছে, মানে ওপেন পোর্সগুলো যেগুলো বড় হয়ে গেছে, সেখানেও অনেক ময়লা জমে থাকে, সেইগুলো কিন্তু এটা দূর করে দেবে। তো চলো তাহলে স্ক্রাবটা আমি করছি। দেখো এই স্ক্রাবটা মুখের মধ্যে ভালো করে আমি লাগিয়ে নেব, আর তারপর 1 থেকে 2 মিনিট হালকা হাতে সুন্দরভাবে মাসাজটা আমি করব। আর তোমরা কি জানো, সপ্তাহে 2 বার অবশ্যই সবাইকেই, ছেলে বা মেয়ে সবাইকেই কিন্তু স্ক্রাবটা করতে হয়। ফেস ওয়াশে কিন্তু মুখের মধ্যে দিয়ে ভালো করে সব নোংরা দূর হয় না, মুখের মধ্যে কিন্তু রয়ে যায়। তারপরে কি হয়, দিন দিন আমাদের স্কিনটা খুব নোংরা হয়ে যায়, ডালনেস চলে আসে, মুখের মধ্যে কোনো উজ্জ্বল ভাব থাকে না।
সেই কারণেই যাতে তোমাদের মুখ থেকে পুরোপুরিভাবে মানে ময়লাটা দূর হয়, সেই কারণেই আমাদের স্ক্রাবটা করা। আর এই স্ক্রাবটা অবশ্যই 2 থেকে 3 বার কিন্তু করতেই হয় সপ্তাহে, তবেই কিন্তু তোমাদের মুখটা খুব সুন্দর লাগবে, খুব উজ্জ্বল লাগবে, মুখ থেকে কিন্তু একটা আলাদা গ্লো বেরোবে, যেটা সবাই থেকে তোমাকে একটু আলাদা লাগবে। সেই কারণেই আমি বলবো তোমাদের যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু স্ক্রাব করবে সপ্তাহে 2 থেকে 3 বার। তোমাদের মুখটা দেখবে খুবই ভালো লাগবে আর খুব উজ্জ্বল মানে দেখাবে। এখানে আমার স্ক্রাবটা করা হয়ে গেছে। এবার চলো মুখটা ভালো করে একটা তোয়ালে দিয়ে, ভিজে তোয়ালে দিয়ে মুখটা পরিষ্কার করে নিই। তো এখানে দেখো একটা আমি তোয়ালে ভিজিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা ভালো করে মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ মুখের মধ্যে অল্প কিছু থেকে গেলে কিন্তু খারাপ, সেই জন্য মুখটা ভালো করে তোমরা ক্লিন করে নেবে। তো মুখটা ভালো করে ক্লিন করার পর তবেই কিন্তু আমরা থার্ড স্টেপের মধ্যে যাব। আর এই থার্ড স্টেপটা কিন্তু খুবই ভালো, যেটা হচ্ছে ফেসিয়াল প্যাক। এই ফেসিয়াল প্যাকটা বানানোর জন্য কি কি লাগবে তাহলে চলো দেখা যাক। তো এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে টক দই। তো টক দইটি মেন, টক দইটা কিন্তু 3টে স্টেপেই আমাদের যাবে। আর টক দইয়ের সাথে আমি এখানে নিয়েছি, দেখো এখানে নিয়েছি হচ্ছে মুলতানি মাটির গুঁড়ো নিয়েছি। মুলতানি মাটি যাদের বাড়িতে নেই তারা বেসন দিতে পারে, আর বেসন না থাকলেও চালের আটা দিতে পারে। এই দুটো জিনিস কিন্তু খুবই ভালো। তো মুলতানি মাটি নয় বেসন নয় হতে চালের আটা, 3টের মধ্যে একটা দিলেই হবে। সবটাই একই কাজ করে আর সব কটাই জিনিস কিন্তু খুবই ভালো। মুলতানি মাটিও যেরকম ভালো, বেসনও যেরকম ভালো, আর তেমন হচ্ছে চালের আটাও ভালো। যে কোনো একটা দিলেই হবে। আর তার সাথে আমি এখানে দেখো দিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল দিচ্ছি। অ্যালোভেরা জেলটা কিন্তু মুখের জন্য খুবই ভালো, মুখের যে কোনো সমস্যা সেটা কিন্তু দূর করে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু একটা ন্যাচারাল জিনিস, যেটা কিন্তু মুখটাকে সতেজ রাখতে খুবই ভালো। আর এখানে আমি দেখো এখানে কিন্তু অল্প একটুখানি আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো এখানে গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি। তো গোলাপ জলের সাথে এই 4টে জিনিস ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের ফেসিয়াল যে প্যাক মেন জিনিস সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখো আমাদের ফেসিয়াল প্যাকের জন্য যে প্যাকটা তৈরি করার কথা ছিল সেটা কিন্তু তৈরি করে নিয়েছি। আমাদের 3টে স্টেপ, থার্ড স্টেপটা হচ্ছে ফেসিয়াল প্যাক। তো এখানে ফেসিয়াল প্যাকটা রেডি করে নিলাম, তোমরা দেখলে কিভাবে। আর হ্যাঁ, তোমাদের যদি বাড়িতে বেসন থাকে অবশ্যই মুলতানি মাটির বদলে কিন্তু তোমরা বেসনও এটা ইউজ করতে পারবে, ভালো কিন্তু রেজাল্ট দেবে আর একই ফল কিন্তু পাবে। তো চলো এইটা আমি ভালো করে এটা মেখে নিচ্ছি মুখের মধ্যে। দেখো তো এখানে চলো আমি এখানে আস্তে আস্তে ভালো করে মুখের মধ্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি প্যাকটা। আর প্যাকটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নেবে আর 10 থেকে 15 মিনিট কিন্তু অপেক্ষা করবে। যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ না তোমরা এটা কিন্তু তুলবে না। এখানে দেখো আমি এটা রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর এখানে দেখো আমরা কিন্তু মুখটা পুরো শুকনো হয়ে গেছে, দেখো হাতে একটুকু উঠছে না। আর তারপর যে মেন জিনিসটা তোমাদের শেখাবো সেটা হলো এই দেখো একটা আমি এখানে জলের স্প্রে করে পুরো মাটিটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। পুরো প্যাকটা কিন্তু ভিজে গেল। ভিজে যাওয়ার পর যে জিনিসটা করবে সেটা হচ্ছে 1 থেকে 2 মিনিট কিন্তু অবশ্যই মুখে মাসাজ করতে হবে। এই 1 থেকে 2 মিনিট না যদি মাসাজ করো মুখ থেকে কিন্তু সব মানে নোংরা ডেড স্কিন সেগুলো কিন্তু উঠবে না, তাহলে কিন্তু তোমাদের পুরো প্যাকটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলবো অবশ্যই যে কোনো প্যাক তোমরা মাখবে সেই প্যাকটা কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে মাসাজ করতে হবে, যাতে মুখ থেকে যত ধুলো ময়লা ডেড স্কিন সব কিছু দূর হয়ে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা করবে। আর এখানে দেখো আমি মুখটা তোমাদের ধুয়ে দেখাবো আমার মুখটার মধ্যে কতটা তফাৎ তোমরা দেখতে পারবে। আমার ফার্স্ট ভিডিওটা আর এই লাস্ট ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার মুখের মধ্যে কিন্তু কতটা তফাৎ এসেছে। এই প্যাকটা, এই ফেসিয়াল প্যাকটা তোমরা যদি সপ্তাহে 1 থেকে 2 বার করো তোমাদের কিন্তু মুখের যে স্কিন সেটা কিন্তু 2 গুণ ফর্সা হয়ে যাবে। তো চলো এবার আমি মুখটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি মুখটা কিন্তু পুরোপুরি ধুয়ে এসেছি, পুরো মুখে কিন্তু আমার জল লেগে আছে, আমি কিন্তু কোনো ক্রিম ট্রিম মেখে আসিনি। দেখো মুখটা কিন্তু খুব সুন্দর, আমি নিজেকে নিজে ফিল করছি খুব চকচক করছে আর কিন্তু মুখটা খুব সফট হয়ে গেছে। তোমরা এইভাবে যদি সপ্তাহে 1 থেকে 2 দিন করো তোমরা কিন্তু ফল নিজের হাতেই বুঝতে পারবে। আমার কথাই বিশ্বাস করো না, তোমরা এটা করে দেখো তারপরেই কিন্তু বিশ্বাস করো। তো আজকের মতন আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে বলবে। তো আজকের মতন টাটা।